মানুষ যে কিল্লিকে গার্মেন্টসে চাকরি করে আমি সেটাই বুঝি না। এই সকালে 8টা বাজে যাই, রাতে 10টা 12টা বাজে আহে। আর আমি কি সুন্দর একটা ব্যবসা খুলে নিচ্ছি, সকাল 10টা বাজে এসে দাঁড়াই, বিকাল 5টা বাজে চলে যাই। এই জঙ্গল ব্যবসা সেরিসেরা আহে, খালি ঢুকাই দিই আর লাখ লাখ টাকা কামাই করি। এই চাকরিতে ভালো, এই চাকরি কয়জনে পায়, কিন্তু হ্যাঁ এই চাকরির খবর কাউরে পাওয়া যাবো না, এটা সিক্রেট বিষয়। এটা যদি সবাই যাই না যায় তাহলে তো আমার ব্যবসা চালানো থাকবো না। আর ব্যবসাটা কি কোনো খরচ নাই, কোনো কিছু করা লাগে না, খালি টাকা আসে আর আসে। তা আজকে বুঝতেছি না, এই যে বেলা সকাল থেকে দুপুর হয়ে গেল, একটা কাস্টমারও আইতেছে না। আসো 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 আসো, এসি একদম এসি। দাঁড়াও, এই দাও, মনে করো 50 টাকা টিকিট কাটছি, বুঝছাও কি? খালি গামছাটা বিছামু আর মনে করো 5 ধাপ কামড়া সারমু। এই যে আপা, আগের দিন যে আমার যে খেলার বয়স এটা ছেড়ে নিয়ে এলাম, তাই না? কি খেলাই না খেলাম, কি মজা পেলো। আজকে একটা ভাড়া করে নিয়েছি, বুঝছেন কি? মনে করেন যে এই যে 1 ঘন্টা, বুঝছেন কি? ওই 50 তো রেট একটু বাড়াইছি, কারণ জঙ্গল আগে থেকে বানাইছে তো। হ্যাঁ 10টা বসিয়ে দিছি, সেটাইছে না। আচ্ছা কোনো সমস্যা নাই, এই জঙ্গলের এই মাথায় ঢুকবা, কোন দিক দিয়ে বাইরে আমি তো মানুষ খুঁজে পাই না, তোমরা ঢুকলে তো তোমার দূরের কথা। জঙ্গলটা গোনা আছে দেখে তো এবার করে বলতে নাই। আমি তো আমার দেশ এই শব্দ গেলে সমস্যা নাই, কারণ আওয়াজ বাইরে আবো না। কি যে একটা ভিআইপি জঙ্গল, এই জঙ্গলের এক মাথায় যদি কেউ ঢুকে আরেক মাথায় কি এলো বোঝাই জানা, দিয়ে আর 2-1টা এলে এইদিকে ঢুকাই দিব। কারো তো দেখতেছি না, মাঝে মাঝে মুন্ডায় চায় নিজে এই ব্যবসায় নেমা যাই। 50 টাকার আশা করি, তাহলে একবারে 500 টাকা পেলাম নি। জায়গা লুট, মেশিনের লুট কোনটা? আরে আপা কথা কই না, স্যার কি বানাইতেছে এখন? বুঝছেন কি যে এখন মাথাটা কোনো রকম বাঁধাইছি, ফেরাত করে ভিতরে গেল আর সরাত করে উঠে দৌড়ে কি সব বানাই হইলো। আমার মনে হয় কি তোমার যে মেশিন, এটার মনে হয় স্পিড বেশি, পাওয়ার বেশি, এই কারণে এই অবস্থা। তোমার ইঞ্জিন ঠিক আছে কি আগে দিন খেলা গেছিল, ঠিক আছে। আমি পার্কে জানি আমার 50 টাকা কি অবস্থা। আমার এখানে কাজ করবার আবো, কিন্তু জোর করে তো কোনো কিছু করা যাবে না। এই জোর করে কিছু করা যাবে না। না আমার এখানে যারা আছে তারা আপোষে কাম করে, কিন্তু জোর জবরদস্তি কইরা এই জিনিসগুলো আমার খুব কষ্ট লাগে, মায়া লাগে। কারণ একদিন তো আমিও এখানকার কাঙ্গালি ছিলাম। আর যাই হোক, তুমি আজকে যাও গা। আপনি করলেন কি হ্যাঁ আমার আর মায়া লাগে আপনার? হ্যাঁ শুনেন, তাহলে কাম করেন, হ্যাঁ আমার ওই টাকাটা তো নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ আপনার পারো 60 টাকা দিছি, তাহলে আমার এই পার্কের টাকাটা লস হয়ে যাবো গা। তাহলে আপনি আমি যাবো, কোনো সমস্যা নাই, আমি যাবো। আমি আবার জনদরদি, কারো কষ্ট হয় বেশি সেটা সহ্য করতে পারি না। দরকার নিজে কষ্ট করবো, কিন্তু অন্যরে কষ্ট দিব না। হায় রে হায়, একদম বুঝা গেছে গা। হ্যাঁ যাবো তো, এই করি আপনার মেশিন দেখতে দেখতে যাই। আমার মেশিনটা অনেক ভরা, অনেক জঙ্গল তো খুঁজে টংস নংস করে ফেলাইলাম। আরে এরে দিয়ে আমি জঙ্গলে বিজনেস শুরু করছি, যে তুই জঙ্গলে বিজনেস কর, এর দিকে উল্টে ওরে পাইতেছে না, কাস্টমার পাইতেছে। ওই যা ভাবছি ঠিক তাই। এই তোমার বউর কণ্ঠ। ওরে খাস শুনি রে, দাঁড়া আইতাছি রে, তুই তো সারে সর্বনাশ করতেছিস রে। আমি চিন্তা করছো এই তোরে পাঠাইছে এই জায়গায় বিজনেস করতে, তার মানে তোরে যাইতে কইতেছি না। আপনি কেডা? একবার মনে করেন কাজে বেগত গোটাইছেন, অর্ধেক মাথা দিয়েছি, তখন টাইম গেছে গা। আবার দিবার নিয়েছে, আরে ফেসাদ করে মারা গেছে, নিচে পড়ছে না, কি সব বানাস হইল রে। হায় হায় রে, কয় আমি কেডা? আমি ওর ভাতার, তোরে মাইরে নিয়ে যাবো কাতার খেতে। ধরো আজকে সবটা মজাই তো পাইতেছিলাম, একটু কষ্ট হয়েছিল, এমন করো কে? হ্যাঁ মজা পাইছিলা, বুঝতে পারছি। ওই বেটা সামন দিয়ে দিছে না পিছন দিয়ে দিছে? হ্যাঁ সামনে দিয়ে যায় না, মেশিন বড় করলাম যে এত কষ্ট করার দরকার নাই, পিছন দিয়ে নেন। বুঝতে পারছি, আজকে থেকে ব্যবসা সাইনবোর্ড বন্ধ। আজকে তোর আমি পিছন দিয়ে